ভারতে বসে আছে, তাকে আমরা ফিরিয়ে আনার জন্য কোনো আমরা কার্যক্রম করতে পারছি না। এই জন্য 100% খুশি হতে পারছি না। আমার মনে হয় যে আফগানিস্তানে যে জঙ্গিবাদের ফুটেজ হয়েছে, বোম্বিংয়ের ফুটেজ, এই ফুটেজগুলা বাংলাদেশের ফুটেজ বলে স্বর্ণালী রিপাবলিক বাংলা চালাই দিচ্ছে। তুমি বাংলাদেশের নাগরিকত্ব নাও এখন, সো তুমি ভারতের নাগরিক, ভারতের পক্ষে তুমি কথা বলো। আজকের রায়টা 100% একটু খুশি হতে পারছি না। কারণটা হচ্ছে, যার বিরুদ্ধে রায় হলো সেই দেশে নাই, এবং যে দেশে আছে সেই দেশের লোকজন আমাদের দেশ থেকে তাদের বিরুদ্ধে লোক থাকলে তারা চিঠি দেয়, প্রজ্ঞাপন বলে যে তোমরা পাঠাও আমার দেশে। অথচ আমার দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে ওরকম এক ব্যক্তি ভারতে বসে আছে, তাকে আমরা ফিরিয়ে আনার জন্য কোনো আমরা কার্যক্রম করতে পারছি না। এই জন্য 100% খুশি হতে পারছি না। যদি বাংলাদেশে থাকতো এবং জেলখানায় আজকে বন্দী থাকতো, এটা 100-100 আমরা খুশি হতাম। দেখেন, শেখ হাসিনা আসলে ব্যক্তিগতভাবে আমারও তাকে নিয়ে তার সাথে আমার জমি জমার কোনো দ্বন্দ্ব নাই, হ্যাঁ, বা আত্মীয়তা যে তার সাথে একটু উঠান নিয়ে একটু ঝামেলা ওইরকমও নাই। তার সাথে আমার শত্রুতা হচ্ছে সে এই দেশটাকে বিকিয়ে দিয়েছে ভারতের কাছে। এই জায়গায় আমারও তার সাথে দ্বিমত। হ্যাঁ, এই দ্বিমতের জায়গা থেকে আজ আমি মনে করি যে তাকে কি বলবো, আসলে খুশিতে আত্মহারা হয়ে গেছে, ভাষা খুঁজে পাচ্ছি। ভারত তো সবসময় বারে স্টেটমেন্ট দেয়। আজকে আমি রিপাবলিক বাংলায় আমার একটা টকশো ছিল, এই টকশোর নভেল ছিল শিক্ষামন্ত্রী। হ্যাঁ, নভেল সে বলতেছে যে আমরা খুব শক্তিশালী দেশ, বাংলাদেশে 56টা জঙ্গি সংগঠন নাকি কাজ করছে এখন সক্রিয়ভাবে। তো আমার কথা হচ্ছে 56টা জঙ্গি সংগঠন এরা কারা? এখন আমি যদি বলি বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন হচ্ছে আওয়ামী লীগ। কেন? এই সংগঠনটা বিগত দিনগুলোতে, বিগত 15 বছর এবং 15 বছর বাদে দিই যে বাংলাদেশ নামক রাষ্ট্র হয়েছে 54 বছর। এই 54 বছরে সেই বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদের ট্যাগ দিয়ে নানা ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ বা দালাল ট্যাগ দিয়ে ধর্মীয় সেন্টিমেন্টটাকে সে কাজে লাগিয়েছে। তাহলে সে উগ্র এবং সে জঙ্গি। তাহলে আমরা তো তার এই বিপক্ষে কথা বলছি। তাহলে সেই জায়গা থেকে আমি ভাই ধর্মকর্ম করতে আমার পছন্দ। আমি যদি খ্রিস্টান হই আমি খ্রিস্টান ধর্ম করবো, আমি যদি মুসলিম হয় আমি মুসলিম ধর্ম পালন করবো, আমি যদি হিন্দু হই হিন্দু ধর্ম পালন করবো। এই হিন্দু ধর্ম পালন করতে গিয়ে যদি আমাকে বলা হয় তুমি ভাই রয়ের দালাল, তুমি ভাই জঙ্গি, ISI এর লোক, তুমি ওই যে আনসার ফিল হিন্দার সদস্য, এভাবে যদি আমাকে ট্যাগ দেওয়া হয় তাহলে তো এটা গ্রহণযোগ্যতা নাই। তো আজকে এই যে রিপাবলিক বাংলায় যিনি আসছেন টকশোতে, নভেল তিনি আমাদেরকে সরাসরি বলছে আমরা নাকি জঙ্গি। এবং এই যে রিপাবলিক বাংলা আজকে দেখাচ্ছে ওই যে আপনার মালিবাগে নাকি গ্রেনেড হামলা হয়েছে, হতাহত হচ্ছে সারা দেশে নাকি কি বলে মানুষ মেসাকার পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা কার কথা? এটা আমার কথা না, এটা রিপাবলিক বাংলায় যিনি টকশো ছিল স্বর্ণালীর কথা। উনি কিবা এসে দেখছে? আমি তো এখন যে রাস্তায় দাঁড়িয়ে আছি, এখন কটা বাজে? এখন তো 12টা বাজে। এই 12টার সময় আমরা রাস্তায় এখন দাঁড়িয়ে আছি, কই আমাদেরকে তো কি এসে আক্রমণ করছে না, এখানে তো কোনো বম্পিং হচ্ছে না। কিন্তু কোত্থেকে যে বম্পিং এর ফুটেজগুলো পায় আমারও সন্দেহ হয়। আমার মনে হয় যে আফগানিস্তানে যে জঙ্গিবাদের ফুটেজ হয়েছে, বম্পিং এর ফুটেজ, এই ফুটেজগুলা বাংলাদেশের ফুটেজ বলে স্বর্ণালী রিপাবলিক বাংলা চালাই দিচ্ছে। আমি স্পষ্টভাবে বলছি যে আজকে রিপাবলিক বাংলায় যারা টকশোতে ছিল নভেল থেকে শুরু করে, আমি শেখ হাসিনাকে বলছি আপনারা তাদেরকে ভারতের নাগরিকত্ব দিয়ে ভারতে রেখে দেন, আমাদের বাংলাদেশে ফেরত পাঠায়েন না। এবং নভেলকে আমি সরাসরি বলছি ভাই তুমি ভারতের মিডিয়াতে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে তুমি কথা বলছো, সো তোমার অধিকার তুমি হারিয়ে ফেলেছো বাংলাদেশের পক্ষে কথা বলো। তুমি বাংলাদেশের নাগরিকত্ব নাও এখন, সো তুমি ভারতের নাগরিক, ভারতের পক্ষে তুমি কথা বলো। বাংলাদেশের বিষয়ে তোমাকে কথা বলার একটি তুমি হারিয়ে গেছে। বিশেষ করে আজকে তার ওই যে তাদের কি বলে শেখ হাসিনাকে আজকে যে ফাঁসির রায় হয়েছে, এই ফাঁসির রায়ের মাধ্যমে
আরো এটা কার্যকর হয়ে গেল যে তারা এই দেশের আর রাজনৈতিক করার যে অধিকার তারা হারিয়ে ফেলেছে।